আজকে শেয়ার করব আমার ভীষণ পছন্দের চিংড়ি মাছ দিয়ে কচু শাকের ঘন্টর রেসিপি। তো এখানে কচু শাকটা কেটে ভালো করে ধুয়ে রাখা আছে আর চিংড়ি মাছটাও ভালো করে ধুয়ে রাখা আছে। তো প্রথমে কচু শাকটাকে সামান্য নুন দিয়ে 2 বাটি জলে সেদ্ধ করতে দেব। তো খুব বেশি জল কচু শাকটা সেদ্ধ করতে দেওয়ার সময় দেওয়ার দরকার নেই। অল্প জল দিলেই কচু শাকটা এরম ঢাকনা চাপা দিলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে অনেকটাই জল বেরিয়ে আসে। তো এরপর একটা ঝুড়িতে এটাকে জল ঝরানোর জন্য রেখে দেব। এরপর চিংড়ি মাছটায় সামান্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে একটু কড়া করে। এরপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে রেখেছি। এরপর কড়াইতে দিচ্ছি 3 চামচ তেল, দিয়ে তেলটা সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা সামান্য পুড়ে গেলে এতে আগে থেকে থেতো করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। রসুন বাটাও দেওয়া যেতে পারে, কিন্তু আমরা এতে রসুনটাকে সামান্য থেতো করেই ইউজ করি, এতে আমাদের স্বাদটা আরও বেশি ভালো লাগে বলে মনে হয়। তো এরপর রসুনটা খুব ভালো করে ভাজতে হবে, তারপরেই কিন্তু পেঁয়াজটা দেবেন। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজের টুকরোগুলো দিয়ে লাল করে ভাজতে হবে। একটু কড়া ভাজা হলে কচু শাকটা যেহেতু অনেকটাই জল বের হবে, তাই এর স্বাদটা অনেকটা ভালো হয়। এরপর পেঁয়াজ রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। কাঁচা লঙ্কা দিয়ে সামান্য ভাজা হলেই এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য নুন, আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো। এই সমস্ত মশলা খুব বেশি পরিমাণে দিলে এর স্বাদ ভালো হবে না, তাই খুবই সামান্য পরিমাণে কিন্তু জিরে আর মরিচের গুঁড়োটা দিতে হবে। দিয়ে একদম সামান্য জল, মানে 1 চামচ জল দিয়ে একটু কষিয়ে নিয়েই মশলাটা, এরপর জল ঝরিয়ে রাখা কচু শাক আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখলে এই রান্নাটা ভালো হয়। তো এইভাবে কিন্তু কচু শাকটাকে কষতে কষতে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দেব, যাতে আরেকটু ভালো করে এটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে 15 থেকে 20 মিনিট এটাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত একটা বসা বসা ভাব আসে বা একটা শুকনো ভাব চলে আসে, ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে। এইভাবে কষিয়ে নিলেই কিন্তু এর থেকে একদম জল যে ভাবটা থাকে সেই জল ভাবটা কিন্তু একদম শুকনো হয়ে যায়, আর কচু শাক খেতেও খুব ভালো লাগে। তো গরম ভাতের সাথে এই রকম সুস্বাদু কচু শাকের ঘন্ট কিন্তু আমাদের খুবই প্রিয়। তো আপনারাও চাইলে এইভাবে কিন্তু বাড়িতে কচু শাকের ঘন্ট বানিয়ে খেতে পারেন।